আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের একটি সম্পাদ্য অঙ্কন করে দেখব। সেটি হচ্ছে তিনটি বাহু ও দুইটি কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই চতুর্ভুজটা আঁকতে পারবো কিনা, অর্থাৎ একটা চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণ যদি দেয়া থাকে। আমরা গত ক্লাসে চারটা বাহু ও একটি কর্ণ দিয়ে চতুর্ভুজ অঙ্কন করে দেখেছি যে সেটি নির্দিষ্ট হচ্ছিল কিনা এবং কেন নির্দিষ্ট হচ্ছিল না সেটা সমাধানও আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তিনটি বাহু ও দুইটি কর্ণ দিয়ে আমরা চতুর্ভুজটা অঙ্কন করে দেখব পাশের চিত্রের মতো। এখানে আমাদের অঙ্কনের বিবরণটা দেয়া আছে, তবে এলোমেলোভাবে দেয়া আছে। আমাদের যেটা করতে হবে এই অঙ্কনের বিবরণটা পাশে সাজিয়ে লিখতে হবে এবং সাজিয়ে লিখে সেই অনুসারে আমাদের এই চিত্রটা অঙ্কন করতে হবে। অর্থাৎ আমরা যে চিত্রটা অঙ্কন করব সেটা কিভাবে অঙ্কন করতেছি সেটার যে অঙ্কনের বিবরণ সেটা আমাদের এখানে লিখতে হবে। এখানে যে বিবরণগুলো আছে এই পাশে বাম পাশে সেগুলো অনুসারে, তবে এগুলো আমরা একটু সাজিয়ে লিখে তারপরে সেই অনুসারে যদি চিত্রটা অঙ্কন করি তাহলে আমাদের চিত্রটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এখানে আমাদের যে তিনটা বাহু দেওয়া আছে সেটা হচ্ছে একটা হচ্ছে এ দেওয়া আছে 3 সেন্টিমিটার, একটা হচ্ছে বি দেওয়া আছে 4 সেন্টিমিটার, একটা হচ্ছে সি দেওয়া আছে 3.5 সেন্টিমিটার এবং দুইটা কর্ণ যে দেওয়া আছে তার একটা হচ্ছে ডি 4 সেন্টিমিটার এবং অন্যটা হচ্ছে ই 5 সেন্টিমিটার। এই মানগুলো দিয়ে আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমাদের পাশে যে অঙ্কনের বিবরণগুলো আছে এবং আমরা যে সাজিয়ে লিখব সেটা আমরা দেখি। আমরা একবারে সাজিয়ে লিখে তারপর দেখি যে কীরকম হয়। তো এগুলো ছিল আমাদের বইয়ে দেওয়া অঙ্কনের বিবরণ, যেগুলো কিনা এলোমেলোভাবে ছিল এবং এই পাশে আমরা সেগুলো সাজিয়ে লিখেছি। যে অঙ্কনের বিবরণ সাজিয়ে লেখো যে ছকটা ছিল সেই ছকের মধ্যে আমরা এগুলো এভাবে সাজিয়ে লিখেছি। তো তোমরা এভাবে এটা সাজিয়ে লিখবে। তাহলে দেখো আমরা কি করেছি। প্রথমে ছিল যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই সমান 5 সেন্টিমিটার নেই, অর্থাৎ আমরা বিই একটা যে কোনো রশ্মি থেকে আমরা বিডি কেটে নেব, সেটা কার সমান করে, ইর সমান করে। ই কত, 5 সেন্টিমিটার আমাদের দেয়া আছে বই, এটা কিন্তু কর্ণ এবং সেটা প্রথমে আমরা যেভাবে ছিল সেভাবে রেখেছি, অর্থাৎ এই কাজটা আমরা প্রথমেই করব। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিকে কেন্দ্র করে এ সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকবো। এটা দেখো আমাদের কোথায় আছে, এটা হচ্ছে আমাদের এখানে যে বিকে কেন্দ্র করে এ সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকি। এটা ছিল এখানে, আমরা এটা 2 নম্বরে এরপরে কাজটা দ্বিতীয় ধাপে কাজটা করব। এরপর তৃতীয় ধাপে আমরা কি করব, ডিকে কেন্দ্র করে বি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এটা ছিল আমাদের কোথায়, এই যে এখানে। এটা থেকে আমরা এভাবে সাজিয়ে নিলাম। তারপর ধরি বৃত্তচাপদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, আমরা এই যে ধরি বৃত্তচাপদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে সেটা এই ধাপে লিখলাম। এরপরে পরের ধাপে আমরা লিখতেছি ডিকে কেন্দ্র করে সি সমান 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। এটা আমি যখন অঙ্কন করব তখন তোমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে। এখন আমরা সাজিয়ে লিখেছি, এই ধাপে ধাপে আমরা কাজটা করব। এই ধাপে ধাপে কিন্তু না, আমরা এই ধাপে ধাপে কাজটা করব, কারণ এইটা আমরা সাজিয়ে লিখেছি। এই ধাপে কাজটা করলে আমাদের চতুর্ভুজটা হয়ে যাবে। এরপর একে কেন্দ্র করে ডি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। ধরি বৃত্তচাপদ্বয় সি বিন্দুতে ছেদ করে এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি। সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট আমাদের কি, চতুর্ভুজ। তাহলে এখানে প্রথম লাইন এবং শেষের লাইন, অর্থাৎ প্রথম ধাপ এবং শেষের ধাপটা ঠিক রেখে বাকিগুলো কিন্তু ভিতরে এলোমেলো করে দেওয়া হয়েছে, সেটাই আমরা সাজিয়ে লিখেছি। লিখে আমরা এখন এই ধাপটা অনুসরণ করে চতুর্ভুজটা অঙ্কন করতে পারবো। তাহলে আমরা এই ধাপটা অনুসরণ করে এখন চতুর্ভুজটা অঙ্কন করি, তাহলে তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে। তো আমরা এখানে প্রথমে আমাদের যে বাহু এবং কর্ণগুলো দেওয়া আছে সেই অনুসারে আমরা অঙ্কন করে নিলাম। 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, এভাবে আমরা অঙ্কন করে নিলাম। এবার আমরা এই অঙ্কনের বিবরণ অনুসারে চিত্রটা অঙ্কন করব। তাহলে প্রথমে কি করব, যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই সমান 5 সেন্টিমিটার কেটে নেব। তাহলে যে কোনো রশ্মি বি আমাদের নিতে হবে। তো আমরা এখানে যে কোনো রশ্মি একটা বিই নেই, এটা কিন্তু যে কোনো পরিমাপে হতে পারে। তো আমরা যে কোনো রশ্মি বিই নিলাম, এটার নাম হচ্ছে বিই। এবং এই বিই থেকে কি করতে হবে, বিডি সমান 5 সেন্টিমিটার কেটে নিতে হবে। তাহলে
এবং এই 5 সেন্টিমিটার কার সমান? ই এর সমান। তাহলে আমরা কি করব, এই যে ই এর সমান করব, অর্থাৎ কম্পাসের সাহায্যে আমরা এখানে ই এর সমান করে কি কেটে নেব, বিডি কেটে নেব। এখান থেকে বি থেকে ডি এভাবে আমরা কেটে নেব এবং এখানে নাম দেব, এটা হচ্ছে ডি। এটা কার সমান করে নিয়েছি আমরা? ই এর সমান করে নিয়েছি। এভাবে না অঙ্কনের চিহ্নটাও দিয়ে দিব। এরপরের ধাপে কি কাজ? বি কে কেন্দ্র করে এ সমান 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা কি করব, বি কে কেন্দ্র করে এ সমান 3 সেন্টিমিটার নিয়ে, অর্থাৎ এ এর সমান ব্যাসার্ধ নেব আমরা এভাবে, এ এর সমান ব্যাসার্ধ নেব, এই যে এভাবে আমরা এ এর সমান ব্যাসার্ধ নিলাম। এবার আমরা বি কে কেন্দ্র করে যে কোনো এক পাশে, এ পাশে হতে পারে বা এ পাশে হতে পারে, তো আমরা এ পাশেই অঙ্কন করি। আমরা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপরের ধাপে কি, ডি কে কেন্দ্র করে বি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা একই পাশে মানে এই পাশেই আরেকটা বৃত্তচাপ আঁকবো। কাকে কেন্দ্র করে? ডি কে কেন্দ্র করে। কার সমান ব্যাসার্ধ নিয়ে? বি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে আমরা বি এর সমান ব্যাসার্ধটা এভাবে নিয়ে নেব। আমাদের বি যে আছে এভাবে আমরা কম্পাসের সাহায্যে নিয়ে তারপর কাকে কেন্দ্র করে? ডি কে কেন্দ্র করে। তাহলে আমরা ডি এর মধ্যে এভাবে আমাদের কম্পাস বসিয়ে এবার আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দ্বয় আমরা দেখব যে পরস্পরকে কি করে? এ বিন্দুতে ছেদ করে। এখানে এই যে বৃত্তচাপটা এদিক দিয়ে যাচ্ছে এবং এই বৃত্তচাপটা এদিক দিয়ে আসতেছে, এখানে আমরা দেখতেছি এটাকে এ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। যদিও আমার এই বৃত্তচাপটা আরেকটু বৃদ্ধি করে দেওয়া লাগতো, এরকম করে আরেকটু এই দিকে চলে যেত, তাহলে আমাদের এই ছেদটা ভালো করে বোঝা যেত। তো সমস্যা নেই, আশা করি তোমরা বুঝে নিবা। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দুতে ছেদ করেছে। এরপরের কি কাজ? এরপরের কাজ হচ্ছে বলা হচ্ছে ডি কে কেন্দ্র করে সি সমান 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা ডি কে কেন্দ্র করব। কাকে কেন্দ্র করব? ডি কে। এবং ডি কে কেন্দ্র করে কার সমান? সি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে আমরা এখান থেকে এইভাবে সি এর সমান ব্যাসার্ধটা নিয়ে নিব, নিয়ে কাকে কেন্দ্র করে? ডি কে। তাহলে ডি কে কেন্দ্র করে আমরা একটা কি করব, বিপরীত পাশে, যে পাশে এ আছে তার বিপরীত পাশে, এ আছে এই পাশে, তাহলে এই পাশে এবার আমরা আঁকবো একটা বৃত্তচাপ। এভাবে আমরা একটা বৃত্তচাপ এঁকে ফেললাম। এরপরের ধাপে কি বলা হচ্ছে? এ কে কেন্দ্র করে ডি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা কাকে কেন্দ্র করব? এ কে কেন্দ্র করব এবং কার সমান ব্যাসার্ধ নেব? এবার আমরা ডি এর সমান ব্যাসার্ধ নেব। তাহলে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কাকে কেন্দ্র করে? এ কে কেন্দ্র করে আমরা এ এর বিপরীত পাশে, তাহলে এ এই পাশে আছে, এর বিপরীত পাশে মানে এই পাশে আমরা কি করব? আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে এরকম করে আরেকটা বৃত্তচাপ আঁকলাম এবং ধরি এই বৃত্তচাপ দ্বয় আবার পরস্পরকে কি করে? সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করলো। এরপরের কাজ, এ ও বি, এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি। অর্থাৎ এ বি, এ ডি, বি সি এবং সি ডি এগুলো আমরা সব যোগ করে দেব। তাহলে আমরা যোগ করলাম, যোগ করার পর এখানে কি বলা হচ্ছে? সুতরাং এ বি সি ডি ই চতুর্ভুজটি হচ্ছে নির্ণেয় চতুর্ভুজ। তাহলে এই যে এ বি সি ডি এই চতুর্ভুজটাই হচ্ছে আমাদের নির্ণেয় চতুর্ভুজ। তাহলে আমরা অঙ্কনের বিবরণটা সাজিয়ে লিখলাম এবং সেই অনুসারে আমরা কি করলাম? চতুর্ভুজটা অঙ্কন করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের 3টি বাহু এবং 2টি কর্ণ যদি দেয়া থাকে তাহলে সেই চতুর্ভুজটা কিভাবে আঁকবো সেটা অঙ্কন। এখানে আমাদের কর্ণ দুইটা আসলে কোনটা কোনটা? আমরা কিন্তু এই যে ই বাহু যেটা, এটা হচ্ছে কর্ণ, আমরা এই কর্ণ সমান করে নিয়েছিলাম এবং এই যে এ থেকে ই পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ। কারণ আমরা যখন বৃত্তচাপটা অঙ্কন করি তখন কিন্তু এই কর্ণ মানে ডি এর সমান ব্যাসার্ধ নিয়েছি। তাহলে ডি এর সমান ব্যাসার্ধ যে এই অংশটুকু আমরা নিলাম, মানে এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ। তাহলে এটা হচ্ছে একটা কর্ণ এসি আর একটা কর্ণ হচ্ছে এই যে বিডি এবং চতুর্ভুজের মধ্যে আমাদের 2টা কর্ণ কিন্তু ঠিকঠাক মতোই আছে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত চতুর্ভুজটা। 3টি বাহু এবং 2টি কর্ণ দেয়া থাকলে আমরা কিভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি সেটা আমরা অঙ্কন করে দেখলাম এবং আমাদের অঙ্কনের বিবরণটাও সাজিয়ে লিখলাম। এভাবে তোমরা বইয়ের মধ্যে লিখে রাখতে পারো এবং এভাবে অঙ্কন করতে পারো, অথবা স্কুলের টিচার যদি যখন জিজ্ঞাসা করবে তখন তোমরা এইভাবে ব্যাখ্যা করে দিতে পারো। আশা করি কাজটা তোমরা বুঝতে পারছো এবং তোমরা এই 3টা বাহু এবং 2টি কর্ণ দেওয়া থাকলে এখন থেকে চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। এটাই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে পরের টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।